ট্যাংরা মাছের ঝোল এভাবে রান্না করলে দেখতে অনেক লোভনীয় হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি যেভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলগুলো একটু গরম হলে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকেও একটু নরম করে ভেজে নিব। অনেকটা টাইম ধরে ভাজবো না, এটা জাস্ট একটু নরম হলেই অন্য সব উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। তারপর গুঁড়ো মশলাগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া হাফ চামচের থেকেও কম, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, ধনের গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। একদম পানিটা শুকিয়ে গেলে, তেল উঠে গেলে তারপর ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। এখন ট্যাংরা মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এই মশলার সাথে। একটু ভালোভাবে মেখে দিচ্ছি, দিয়ে এটাকে অনেকটা টাইম ধরে আস্তে আস্তে কষাবো। চুলাটা কিন্তু অনেক কমিয়ে রেখেছি এক্ষেত্রে। ট্যাংরা মাছের ঝোল এবার কিন্তু ভীষণ মজা হয় খেতে। সব এই যে এখন কষানো শেষ, দিয়ে দিলাম পানিটা। পানিটা আমি একটু পরিমাপে বেশি দিয়েছি, কারণ আমি এটা কিন্তু ট্যাংরা মাছের ঝোল রান্না করবো, একটু ঝোল ঝোল রাখবো। একদম মাখা মাখা করবো না, একটু ঝোল রাখবো। কারণ আমার আজকের রেসিপিটাই কিন্তু ট্যাংরা মাছের ঝোল। এই তো সুন্দর একটা কালার আসছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।